everyone, welcome back to my channel. Hello everyone, welcome back to my channel. তো আমরা আজকে যাচ্ছি ঋষিকেশ আর এই দেখো রানা বডি স্প্রে দিচ্ছে গায়ে। এটা নাকাতে বললো আমাকে। তো ভিডিও চেন খোলা কেন? হ্যাঁ ব্যাগে? কোন ব্যাগে? এই তো। ও এটা চলো নিচে কি লাগাচ্ছে? ছিঁড়ে যাবে এখানে। তো ব্যাগের চেন খুলেই চলে আসছিলাম আর কি নিচে। তো যাই হোক চলো আজকে আমরা যাচ্ছি ঋষিকেশ মুসৌরি ডান। ভেবেছিলাম আমরা এখান থেকে ধনওয়াল্টি যাব কিন্তু আর গেলাম না। আমাদের যেহেতু কোনো হোটেল বুকিং নেই আমরা পুরোটাই এখানে এসেই বুকিং করছি। তো যাই হোক এবার আমরা যাচ্ছি হচ্ছে ঋষিকেশ, যেটা আমাদের অলরেডি প্ল্যানে ছিল। তো এই সুন্দর হোটেলটাকে বাই বাই। এখানে দেখেই লাগিয়ে দিতে হবে নিকো ব্যাগটা। ওখানে কি রাখো চেয়ারটা? আর এখানে একটা ছোট্ট কিউটি পায়ে কুকুর ছিল। তুমি চেয়ারে চলো, আমি চেয়ারে লাগি। এই যে অনেক আগেই রেডি হয়ে গেছে। আজকে আমরা 10টাতে আমাদেরকে আজকে বলেছিল রেডি হতে, তো আমরা রেডি হয়ে গেছি। তো চলো আবার সামনের ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কিন্তু তাকাতেই পাচ্ছি না, ওরে বাপরে চোখ একবারে ভরে যাচ্ছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে। আর এটা হচ্ছে আমাদের সামনের ভিউ। তো সবাইকে তো বারবার দেখিয়ে দিয়েছি আর আমরা মোটামুটি সবাই এবার মানে রেডি, লেট নয়, সবাই রেডি। আমাদের এখনো কিছু ঝুলছে ওখানে, ওটা কার রুমাল? কাঞ্চার মনে হয়। তো আমাদের গাড়ি চলে এসেছে, সব জিনিসপত্র রেডি। আর এটা হচ্ছে আমার আজকের খাবার। কালকে লিয়ান্ডোর বেক হাউস থেকে আমি নিয়ে এসেছিলাম চকলেট কোজেন্ট অ্যান্ড তার সাথে হচ্ছে ফল, কারণ হচ্ছে আজকে আমার একাদশী। আর এটা আমাদের গাড়ি। চলো টাটা। তো এখন আমাদের ফার্স্ট স্টপ এটা, সেটা হচ্ছে আমাদের এখন ব্রাঞ্চ হবে। ব্রেকফাস্ট তো আমরা করিনি। আর আমরা হচ্ছে আমি বমি করেছি তাই জন্য আমাকে এরকম বলছে। আমরা এসেছি হচ্ছে ডেস্ক রিসর্ট ফ্যামিলি রেস্টুরেন্ট। এই যে এত রোদ না, তাকানো যাচ্ছে না। ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজিয়েছে। চলো ব্যাক ক্যামেরা দিয়ে ভেতর দেখাচ্ছি। তো এটা হচ্ছে রেস্টুরেন্টটাকে সুন্দর করে সাজিয়েছে ডেস্ক রিসর্ট। এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তায়। চলো বিউটিফুলি এই চল ডা ভেতরে যেতে বলছে। সুন্দর করে সাজিয়েছে বেশ। মটন আঙ্গারা বাবা, এখানকার স্পেশাল দেখো মটন। বেলুনের গন্ধে চারপাশটা পুরো ভর্তি। জঙ্গলে এখানে আমি এক্ষুনি পড়ে যেতাম গো। আমার এই জুতোটা ভীষণ স্লিপ করে। ওয়াও, এটা তো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আমাদের এখানে ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে বিভিন্ন রকমের সবাই, হ্যাঁ ব্রাঞ্চই বটে। 12:30 বাজে এখন, তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে ব্রাঞ্চ হচ্ছে। कोई इशू नहीं, चेंज करवा देता हूँ नान को। ये प्लेट ही दे दो मुझे। प्लेट है एक्स्ट्रा तो नहीं यार, तो नहीं है प्लेट। হ্যাঁ ওদের চামচ কে সাথ প্লেট है। এটা হচ্ছে আমাদের ওদের খাবার, আমার তো নয়। আমরা চলে এলাম আমাদের নেক্সট ঋষিকেশের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। এখন দেখাতে পাচ্ছি না কারণ আমরা আবার বেরোচ্ছি, জাস্ট ব্যাগ ফ্যাগগুলো রাখলাম। এবার আমরা বাইরে যাচ্ছি ঋষিকেশ ঘুরতে। এটা বাইরেটা, আর এখানে দেখো এখানটা একটা আয়না দেওয়া আছে। আসুক ওরা, দিয়ে আমরা বেরোবো। এখন টাটা, দেখা হচ্ছে এবার পরে।
বেরিয়ে পড়েছি আমরা ঋষিকেশকে এক্সপ্লোর করতে। খাওয়া দাওয়া তো আমরা করেই এসেছিলাম, রাস্তাতেই সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। সেই কারণে হোটেলে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, আর হোটেলে খাওয়ার কোনো ব্যবস্থাও ছিল না, বাইরেই কিছু খাবার খেতে হতো। তো পেট আমাদের ভর্তিই ছিল, সে কারণেই আমরা একদমই চলে এলাম এই জানকী সেতু, লক্ষ্মণ ঝুলা, রামঝুলা যেগুলো জায়গাতে আছে আর কি। খুব বেশি ডিস্টেন্স ছিল না আমাদের হোটেলের থেকে, একদমই নিয়ারেস্টই ছিল। অটো করে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম এই জায়গাটাতে। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জানকী সেতু। সব মানে ঝুলাগুলো খোলা নেই, আমরা যখন গিয়েছিলাম একটা তো নাকি অনেক দিন ধরেই বন্ধ আছে, তো এইটা খোলা ছিল। আর দেখতেও ভীষণ সুন্দর লাগছিল, বড় একটা সুন্দর আর কি সেতু। তো এই যে লেখা আছে এখানে আই লাভ জানকী সেতু। চলো এটার ওপর দিয়ে যাই, তারপরে ওই পারে গিয়ে আরও দেখি কি কি আছে। অপূর্ব সুন্দর লাগছিল সেতুটা, তো বিশাল মানে সাইজে প্রচুর বড়, দুর্দান্ত দেখতে লাগছিল। তার সাথে সাথে নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, এটা আরও সুন্দর। তাও তো কিছু কিছু জায়গায় চর পড়ে আছে, সম্পূর্ণ জল থাকলে কতটা সুন্দর দেখতে লাগবে হয়তো। আমরা যেহেতু ডিসেম্বরে গিয়েছি সেই কারণেই চরের পরিমাণটা বেশি, বর্ষাকালে যে কত সুন্দর দেখতে লাগবে সেটাই ভেবে আশ্চর্য হচ্ছি আর কি। তো আমরা এখন জানকী ঝুলাতে, দেখতেই পাচ্ছ। লক্ষ্মণ ঝুলা তো বন্ধ বলছে 1 বছর ধরে, আর একটা কি আছে রামঝুলা নাকি, রামঝুলাতেও যাবো। তো আপাতত তো এখানে নেমেছি, এইটাকে কমপ্লিট করি, তারপর বাকি সব হচ্ছে দেখা যাক কী কী অ্যাডভেঞ্চারাস স্পোর্টস করা যায়। রাফটিং করার ইচ্ছা নেই, অনেক ঠান্ডা জল, রাফটিং করব না। কিন্তু ক্যামেরা তো সবটা বন্দি করা যাচ্ছে না, এত বড় গঙ্গা, আমাদের ওখানেও গঙ্গা আছে, কিন্তু খুব ভালো লাগছে আর কি। চলো যা যাক, এখন বাকিটা যতটা এক্সপ্লোর করছি তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। চলে এসেছি আমরা একদমই গঙ্গার পাড়ে, দেখতেই পাচ্ছ জল কতটা স্রোতে বয়ে যাচ্ছে, শুধু সেটাই আমরা অনেকক্ষণ প্রায় এখানে বসেছিলাম। আর জায়গাটা কোনো বিদেশের থেকে কম নয়, এত সুন্দর লাগছিল, রোদটাও পড়ছে, তার সাথে সাথে আর কি ঝুলাটাও, মানে যেটা ওই জানকী সেতু, প্লাস তার সাথে হচ্ছে এই জলের ফ্লোটা, একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছিল। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। এখানে স্নান করার হয়তো কোনো প্রভিশন ছিল না, কারণ হচ্ছে ভীষণ স্পিডে জল যাচ্ছিল, আর ঠান্ডার সময় বলে এরকম স্নান করার কোনো আর কি আমাদের ইচ্ছেও ছিল না। তো সেই কারণে আমরা অনেকক্ষণ এখানে বসে আর কি এই সৌন্দর্যটাই দেখছিলাম। এখন আমরা চলে এসেছি পারমার্থ নিকেতনের কাছে। এখানে অদ্ভুত সুন্দর এই যে বানানো আছে জিনিসপত্র, তার সাথে সাথে এখানে একটা বড় আর কি হনুমানজির মূর্তিও বানানো আছে, বুকের ভেতরে রাম সীতার আর কি মূর্তি বানানো আছে, অপূর্ব সুন্দর দেখতে, তোমরাও দেখো। আর অবশ্যই তোমরা যদি কেউ ঋষিকেশ যাও এই জায়গাটাতে তো অবশ্যই যেও। বজরংবলীর মূর্তি দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম ওখানকারই পার্কটাতে। তো সেখানেই দেখো কি সুন্দর শিব মন্দিরও বানানো আছে, হয়তো এখানে লাইট অ্যান্ড সাউন্ড কিছু শো টাইপের কিছু হয় হয়তো। তো যেহেতু এটা সকালবেলা ছিল সেই কারণে সেরকম কিছু আমরা বুঝতে পারলাম না। তো তারপরেই আমরা চলে এসেছিলাম এই যে এটার ভেতরে, এটা হচ্ছে পারমার্থ নিকেতন, যেটা ওটা মেন গেট ছিল, আর এটা দিয়ে এন্ট্রি ছিল ভেতরে ঢোকার। আর অপূর্ব সুন্দর সুন্দর সব ঠাকুরের মানে মূর্তি, তার সাথে সাথে জুয়েলারি, খুব সুন্দর সুন্দর জিনিস আমরা ওখানে গিয়ে দেখতে পেয়েছিলাম। কস্টলি ছিল ঠিকই, কিন্তু জিনিসপত্রগুলো খুব সুন্দর ছিল। তো চলো এই পারমার্থ নিকেতনের ভেতরটাকেও এক্সপ্লোর করি। খুব সুন্দরভাবে সাজানো আছে, পৌরাণিক সমস্ত গল্পগাথা, সমস্ত কিছু মূর্তির আকারে সমস্ত কিছু বানানো আছে। যতটা সম্ভব হয়েছে আমরা ভিডিওতে নিয়েছি, তো তোমরাও দেখো। অনেক রকমের আর কি গল্প এর ভেতরে আর কি বলা আছে। ভেতরটা অনেক বড়, অনেক কিছু এর ভেতরে আছে, তো সবটা তো ভিডিওতে মানে আর কি ক্যাপচার করা সম্ভব হয় না, আর কিছু কিছু জায়গায় ভিডিও অ্যালাও ছিল না। তো যতটুকু দেখতে পাচ্ছি ভেতরে আমরা খুব বেশি ভিডিও শ্যুট করিনি, চলে এসেছিলাম আমরা বাইরে। আর বাইরেও এখানে বিভিন্ন রকমের স্টল ছিল, মানে আর কি মার্কেট বানানো ছিল। তো এখান থেকে আমরা কিছু কিনিনি, কিন্তু ওই ছোটোখাটো টুকটাক খাওয়া দাওয়া আর কি খেয়ে দেখছিলাম। আমরা কর্ন খেয়েছিলাম, ফুচকা খেয়ে দেখলাম যে কীরকম খেতে এখানকার। সব কিছুই মোটামুটি স্ট্রিট
ফুডগুলো এখানকার সবই ভালোই খেতে ছিল। লস্যি খেয়েছিলাম, লস্যিটাও খুব ভালো খেতে ছিল। আর জামা কাপড়ের দোকান তো ছিলই, সেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এবার আমরা রামঝুলা দিয়ে ওই পারে চলে যাব। তো দূর থেকে রামঝুলাটা দেখতে কতটা সুন্দর লাগছিল, একটু দূর থেকে ক্যাপচার করার চেষ্টা করলাম। ওইটাও যতটা সুন্দর দেখতে লাগছিল এটাও তাই। এই যে আমরা এখন রামঝুলার ওপর দিয়েই যাচ্ছি, সেমই কিন্তু অতটা বড় নয় সাইজে। ওইদিকে জানকী ঝুলা যেটা ছিল সেটা অনেকটাই বড় ছিল, মানে এই যে সাইজে আর কি, সেটাই সেই অনুযায়ী এটা একটুখানি ছোট, কিন্তু এটাও খুব ভালো লাগছিল যেতে। কিন্তু দুল ছিল এটাই সব থেকে বড়, যে ওটা অতটা দুল ছিল না, কিন্তু এটা একটু চলতে চলতে যেন মনে হচ্ছে দুলে যাচ্ছে। তো আমরা চলে এসেছি একদম আরতি দেখার জন্য ত্রিবেণী ঘাটে। তো এই যে মেন এন্ট্রান্স এটা, ওখান থেকে আমরা আর বেশিক্ষণ সময় ওখানে কাটাইনি, শুধু আলু চাট খেয়েছিলাম, তারপরেই চলে এসেছি এই ত্রিবেণী ঘাটে। দেখো কি সুন্দর পার্বতী আর শিবের মূর্তি বানানো আছে একদমই গেটে ঢুকতে। চলো এবার আরতির আনন্দ নিই। একদম ঠিক সময়ে এসে উপস্থিত হয়েছিলাম। দেখো সব কিছু তৈরি হচ্ছে, যারা যারা অভিষেক করে তাদের আর কি পুজো যেগুলো করানোর সেগুলোই হচ্ছিল। আরতি জাস্ট একটু পরেই শুরু হবে, সূর্যাস্তের পরেই শুরু হবে। আর সূর্যটা দেখতে দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে, তার সাথে সাথে পাখিগুলোও উড়ছিল, সেগুলোও দেখতে খুব সুন্দর লাগছিল। তো উপভোগ করো এই সানসেটের আর কি সৌন্দর্যটাকে। আরতি দেখা কমপ্লিট করে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, একটু ফ্রেশন আপ হয়ে চলে এসেছি খেতে। ওখানে একটা ভেজ রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা খেতে চলে এসেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। এরপর আর কোনো ভিডিও শ্যুট করিনি, তো সেই কারণেই ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। তো ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই।